আসসালামু আলাইকুম। দিল্লির দাসত্ব নয়, প্রয়োজনে বাংলাদেশের সাথে যুক্ত হব। জি না, এটা আমার কথা না। এই কথাগুলো বলেছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ভারতের এক এমপি। এমপিটা হচ্ছে বিজেপির এমপি শাম শর্মা। বলেছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা সব বাংলাদেশি। কত মূর্খ স্বর্গে বাস করে এরা। আমরা জিনিসটা একটু চিন্তা করলে বোঝা যায়। একটা এমপি কথাবার্তা বলছে কোনো লাগাম ছাড়া, আমাদের হাসিনার আমাদের এমপিদের মতো। তো দিল্লির দাসত্ব করবে না, একই পথে হাঁটছে আমার মনে হচ্ছে বাংলাদেশ 1971 সালে যে পথে হেঁটেছে, ঠিক একই পথে হাঁটছে বলে মনে হচ্ছে পশ্চিমবাংলা। আর পশ্চিমবাংলা ভারত থেকে আলাদা হয়ে গেলে পশ্চিমবাংলার নিজস্ব কিছু সুবিধা থাকবে। সেটা হচ্ছে পশ্চিমবাংলার উপর আর দাদাগিরি, ভাষা নিয়ে দাদাগিরি, যেটা আমাদেরকে পাকিস্তানের জাতির পিতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না করতে চেয়েছিল এবং ভাষণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দুই হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা। এটা তখন বাংলাদেশের মানুষ, তখন পূর্ব পাকিস্তানের মানুষ, আজকে বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু এটা মেনে নেয় এবং সাথে সাথে সোচ্চার হয়েছে, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সব জায়গায়। এবং সেই গুলিতে সালাম, জব্বার, বরকত, রফিক এরা শহীদ হয়েছিল। যে আমরা ভাষা দিবস বলি 21শে ফেব্রুয়ারি, সেটা এখন মাতৃভাষা দিবস, জাতিসংঘ স্বীকৃত। জাতিসংঘের মাতৃভাষা দিবস এটা আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসটাই। তো একই পথে হাঁটছে বলে মনে হচ্ছে এই পশ্চিমবাংলা। এখন পশ্চিমবাংলা একই পথে হাঁটছে। এই আইয়ুব খান, ইয়াহিয়া খান, জুলফিকার ভুট্টো যেভাবে যে পথে হেঁটেছিলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপর তাদের যোগী যোগী আদিত্যনাথ, এরাই একই পথে হাঁটছে। এদের ভুল সিদ্ধান্তে ভারতের অর্থনীতি আজকে 12টা বেজে গেছে। বাংলাদেশের সাথে ভুল সিদ্ধান্ত নিয়ে ভারতের অর্থনীতি সর্বনিম্নকালের নিচে পড়ে গেছে। ভারতীয় মুদ্রামানের দাম ইন কম্পেয়ার উইথ আমেরিকান ডলারের সাথে তুলনা করলে। আর এখন ট্রাম্প লাথি মেরে দিয়েছে মোদিকে। ভারত বলছে ভারতের হাতে বিখ্যাত থালি তুলিয়ে দিবে। 50% ট্যারিফ দিয়েছে। এই 50% ট্যারিফ নিয়ে ভারত কোনোদিন ব্যবসা করতে পারবে না, গার্মেন্টস ব্যবসা। হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হবে, হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। বিরূপ একটা প্রতিক্রিয়া হবে এবং ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়বে ভারতীয় নাগরিক। মোদিকে টেনে হিঁচড়ে নেওয়া হবে। মোদির এমনি পাপের প্রায়শ্চিত্ত মোদির এখনও হয় নাই। হাসিনার সাথে মিলিয়ে এবং দুজন একই রকম পাপ করেছে, মানুষ হত্যা করেছে, মুসলমানদের নিধন করেছে। হাসিনা যেভাবে বাংলাদেশে আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলে পড়েছে, আয়নাগর মানুষ 1000 কত মানুষের নিখোঁজ, আয়নাগর, গুম, খুন, হেফাজতে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, 2024 সালের জুলাই আগস্টের ছাত্র হত্যাকাণ্ড, শিশু হত্যাকাণ্ড, সাধারণ মানুষ হত্যাকাণ্ড, এগুলি মোদির সাথে মিলে, রয়ের সাথে মিলে, ভারতের সাথে মিলে হাসিনা করেছিল। সেই একই রকম হত্যাকাণ্ড করেছিল মোদি গুজরাটে কসাই বলে মোদিকে, মুসলমান হত্যা করেছিল। আর এখনও অনেক মুসলমানদেরকে হত্যা করছে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করছে। মুসলমানদেরকে মোদি, অমিত শাহ, তারপর তাদের যোগী আদিত্যনাথ দুই চোখে দেখতে পারে না তারা। কিন্তু মোদি মুসলমানদেরকে দেখতে না পারলে কি, মুসলমানদেরকে ঘৃণা করলে কি, কিন্তু বিখ্যাত থালিটা নিয়ে যায় আরব দেশে, বাবা ডাকে আর ভিক্ষা চাই তাদের কাছ থেকে। আফগানিস্তানে গিয়েছিল বিখ্যাত থালিটা নিয়ে, তখন মোদির ইজ্জত যায় নাই। মোদির তখন ইজ্জত যায় নাই। মোদি দেশটাকে আসলে টুকরো করে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে, যেটা অন্য দেশের পক্ষে খুব কষ্ট হতো। সেটা মোদিকে অসংখ্য ধন্যবাদ। মোদি ভারত ভাঙার প্রক্রিয়াটা চালু করে দিয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।